এইচএসসি পরীক্ষা চলাকালীন বামনডাঙ্গা আব্দুল হক কলেজ কেন্দ্র মাঠে যাত্রা সার্কাসের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন এমন অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ করতে গত রোববার সেখানে গিয়েছিলেন দুই ম্যাজিস্ট্রেট। কিন্তু স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হবার ঘটনায় সংসদ সদস্য সহ 10 জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষে। তাদের বিরুদ্ধে প্রচলিত নীতিমালা অনুযায়ী বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টাও অগ্রসর হচ্ছে। কিন্তু তাদের গায়ে হাত তোলার কথা অস্বীকার করছেন লিটন। তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্পে বরাদ্দ লুটপাটে বাধা দেয়ায় এটি জেলা ও উপজেলা প্রশাসনের ষড়যন্ত্র বলে উল্টো অভিযোগ তার। পিআইওটিওনো সাহেব আমার লোকজনকে সাউন্ড দিচ্ছিল যে ছাড়ে যদি কিছু লাগে উনি যেন চুপচাপ থাকে, আমরা এটা ম্যানেজ করে দিচ্ছি। রাত্রে 9টা পর্যন্ত টিওনো ছিল আমাকে এই এটার ব্যাপারে কনভিন্স করার জন্য, কিন্তু পারেনি। সম্পূর্ণ মিথ্যা, কারণ এমপি মহোদয়কে ইউনো সাহেব কখনো ঘুষ দিতে পারে না। এখানে আমি অনুমতি দিই না, যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে আর ওর স্থানটা ছিল আরেকটা জায়গায়। যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা সাইদির রায়কে কেন্দ্র করে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে 4 পুলিশ খুন সহ গোটা জেলায় জামাত শিবিরের সহিংসতার খবর আগেই জানতেন। নিজ মুখে তা স্বীকার করে বিতর্কিত হন এই নেতা। আমি তখন বললাম যে ওদের যে একটা প্ল্যান আছে, সে প্ল্যানটা হলো যারা বামনডাঙ্গা ঢুকবে এবং বামনডাঙ্গার যে আমার অফিস, আমার স্টেশন এগুলি বা আমার কোল্ড স্টোরেজ, আমার বাড়ি তারা অ্যাটাক করবে। 28 ফেব্রুয়ারি পরবর্তীতে খুন ও সহিংসতায় জড়িতদের নাম মামলা থেকে বাদ দেয়া, গ্রেফতারকৃত জামাত নেতাকে ছেড়ে দিতে অবরোধ ডাকাসহ তার বিরুদ্ধে জামাত কানেকশনের গুরুতর অভিযোগ রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, বামনডাঙ্গা, গাইবান্ধা।